এই মেয়েটি সমুদ্রের প্রবাহের কারণে ভাসতে ভাসতে দুর্ভাগ্যবশত একটি নির্জন দ্বীপে চলে আসে। এই দ্বীপে কোনো জনবসতি নেই। রাতের আধারে বের হয় ভয়ঙ্কর এক দানব। মেয়েটি এখানে সম্পূর্ণভাবে ফেঁসে গিয়েছে। মেয়েটি সেখানে নিজের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারপরেও কি মেয়েটি সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে আবারও মানব সমাজে ফিরে আসতে পারবে, নাকি সেখানেই তার জীবনের ইতি ঘটবে? বলছিলাম 2019 সালে মুক্তিপ্রাপ্ত সুইট হার্ট সিনেমার কথা। অসাধারণ একটি সার্ভাইভাল সিনেমা। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই গল্পটি সংক্ষেপে দেখে আসা যাক। সিনেমার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে সমুদ্রের প্রবাহে ভাসতে ভাসতে একটা আইল্যান্ডের কিনারায় চলে এসেছে। আর এই মেয়েটির নাম ছিল জ্যান। এই মেয়েটির সাথে তার এক বন্ধুও, যার নাম বেট, সেও এখানে চলে এসেছে। মেয়েটি তার বন্ধুর কাছে গিয়ে দেখে তার বন্ধু খুবই বাজেভাবে ঘায়েল হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ পর সে মারা যায়। যেটা দেখার পর মেয়েটি খুবই হতাশ হয়ে পড়ে। সে এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর সে তার বন্ধুর মৃতদেহকে সেখানে রেখেই আইল্যান্ডটিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। তবে এই আইল্যান্ডে সে কাউকেই দেখতে পায় না। আসলে এই আইল্যান্ডে কেউ থাকে না। এর মানে হলো এই মেয়েটি এখন এখানে ফেঁসে গিয়েছে। এরপর যখন সে ওই আইল্যান্ডের জঙ্গলের ভেতর প্রবেশ করে তখন সেখানে সে একটি ব্যাগ দেখতে পায়, যেটার মধ্যে একটি মেয়েদের পার্স আর বাচ্চাদের কিছু জিনিসপত্র ছিল। এখানে সে একটি ওষুধও দেখতে পায়, যেটার মধ্যে 1994 সালের ডেট লেখা ছিল, যেটা দেখে জ্যান বুঝতে পারে এখানে বহু বছর আগে কেউ এসেছিল। জ্যান ওইসব জিনিসপত্রের মধ্যে একটি ম্যাচ বক্স দেখতে পায়, যেটা সে নিজের কাছেই রেখে দেয়। এরপর সে আবারও সমুদ্রের কিনারায় চলে আসে, যেখানে সে একটি বড় গাছের খোল দেখতে পায়। এটা দেখে জ্যান ভাবে রাতের বেলা সে এটার মধ্যে রাত কাটাতে পারবে। তো যাই হোক, এরপর জ্যান কোনোভাবে ওই আইল্যান্ডে তার প্রথম রাত কাটিয়ে দেয়। সকাল হলে সে দেখতে পায় সমুদ্রের প্রবাহের কারণে অনেক মাছ পাড়ের মধ্যে চলে এসেছে। ওই মাছগুলোর মধ্যে একটি শার্কের বাচ্চাও ছিল, যেটার অর্ধেক শরীর কোনো একটা প্রাণী খুবই বাজেভাবে খেয়ে ফেলেছে। তো যাই হোক, জ্যান ওইসব কথা না ভেবে সেখান থেকে কিছু মাছ নিজের খাওয়ার জন্য সংগ্রহ করে নেয়। তো যাই হোক, এরপর জ্যান আবারও সেই আইল্যান্ডটিকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন সে কিছু দূরে 3টি লোকের মৃতদেহ দেখতে পায়, যেগুলো কঙ্কালে পরিণত হয়েছে। এটা দেখার পর জ্যান মাটি খুঁড়ে তার বন্ধুর শরীর মাটিতে কবর দিয়ে দেয়, কারণ তার বন্ধুর শরীর নষ্ট হতে শুরু করেছে। তো যাই হোক, এরপর জ্যান আবারও সেই আইল্যান্ডে আরও একটি রাত কাটিয়ে দেয় এবং পরের দিন সকাল হতে সেই আইল্যান্ডের এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন সে দেখতে পায় কোনো একটা প্রাণী তার বন্ধুর মৃতদেহকে খুবই বাজেভাবে অর্ধেক খেয়ে ফেলেছে। যেটা দেখার পর জ্যান প্রচন্ড ভয় পেয়ে যায়। সে এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর সে মনে করতে থাকে এটা কোনো জঙ্গলি প্রাণীর কাজ, হয়তোবা প্রাণীটা এই আইল্যান্ডের মধ্যেই লুকিয়ে রয়েছে। তাই সে তার আত্মরক্ষার জন্য একটি লাঠি দিয়ে ভালা বানায়। এরপর সে আইল্যান্ডের বাইরে বসেই ওই প্রাণীটা আসার অপেক্ষা করতে থাকে। তো যাই হোক, দেখতে দেখতে প্রচন্ড রাত হয়ে যায়, যার কারণে তার ঘুম চলে আসে। তবে ওই দিন রাতে আর তেমন কিছুই হয় না। এর পরের দিন সকালে সে সমুদ্রের কিছুটা দূরে একটা সুটকেস ভাসতে দেখে, যেটাকে নেওয়ার জন্য সে সাঁতরে সুটকেসটার কাছে চলে যায়। তখন সে জলের মধ্যে কিছু একটা অনুভব করে, এই জন্য সে জলের নিচে চলে যায়। তখন সেখানে সে একটি গর্ত দেখতে পায়, যেটা দেখে সে প্রচন্ড অবাক হয়ে যায়। তো যাই হোক, এরপর সে ওই সুটকেসটা নিয়ে পাড়ে চলে আসে এবং সুটকেসটাকে খোলার চেষ্টা করে। সুটকেসটা খোলার পর তার মধ্যে সে একজোড়া জুতো আর কিছু কাপড় দেখতে পায়, যেগুলো সে নিজের শরীরে পরে নেয়। এরপর যখন রাত হয় তখন জ্যান ওই সুটকেসের মধ্যে থাকা জিনিসপত্রগুলোকে ভালোভাবে চেক করতে থাকে। আর তখন সে কিছু ফটো দেখতে পায়, যেগুলো এক দম্পতি ও তার 2 বাচ্চার ফটো ছিল। ওই ফটোগুলোকে দেখে সে বুঝতে পারে হয়তো এখানে কোনো ফ্যামিলি ছুটি কাটানোর জন্য এসেছিল। জ্যান আইল্যান্ডের পাড়ে বসে ওই ফটোগুলো দেখছিল। তখনই সে লক্ষ্য করে আইল্যান্ডের ওপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে। সেটা দেখে সে তার ফ্লেয়ার গান দিয়ে গুলি চালায়। তবে তাতে কোনো লাভ হয় না, কারণ ততক্ষণে প্লেনটি সেখান থেকে চলে গিয়েছে। এরপর যখন ফ্লেয়ার গানের গুলিটি নিচে নেমে আসছিল তখন তার আলোয় চারিদিক আলোকিত হয়ে যায়। তখন জ্যান ওই আলোর মধ্যে দৈত্যকার একটা ক্রিয়েচারের ছায়া দেখতে পায়, যেটা দেখার পর সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। ওই ক্রিয়েচারটি এসে জ্যানকে খোঁজার চেষ্টা করে, যেটা থেকে জ্যান আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে ওই রাতটাও কোনোভাবে কাটিয়ে দেয়। এর পরের দিন সকালে জ্যান আবারও ওই ফটোগুলোকে দেখতে শুরু করে। তখন সে ওই ফটোগুলোর মধ্যে দুটো ভয়ঙ্কর উজ্জ্বল চোখ দেখতে পায়, যেটা দেখার পর জ্যান বুঝতে পারে এটাই সেই ক্রিয়েচার যেটাকে
কাল রাতে জ্যান দেখেছিল, আর এই ক্রিয়েচারটাই হয়তো এই ফ্যামিলিকে মেরে দিয়েছে। এইসব ভেবে জ্যান আরো বেশি ভয় পেয়ে যায়। এই জন্য সে যে কোনো উপায়ে এই আইল্যান্ড থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। এই জন্য সে ওই সুটকেসটা খুলে তার মধ্যে তার লাইফ জ্যাকেটটাকে ভরে দেয়, যাতে এটাই চড়ে সে সাঁতরে এখান থেকে বের হতে পারে। এরপর সে ওই সুটকেসের সাহায্যে সাঁতরে ওই আইল্যান্ড থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার এই প্ল্যানটিও ফেল হয়ে যায়। এই জন্য সে আবারও আইল্যান্ডের পাড়ে ফিরে আসে। এরপর সে ভাবে তাকে ওই ক্রিয়েচারের হাত থেকে বাঁচতে হলে একটা সুরক্ষিত জায়গা চাই। এই জন্য সে ওই শুকনো গাছের খোলটা পরিষ্কার করে তার মধ্যে ঢুকে যায়। এরপর যখন রাতের বেলা ওই ক্রিয়েচারটা আসে, তখন সে বুঝতে পারে জ্যান ওই শুকনো গাছের খোলের ভিতরে লুকিয়ে রয়েছে। এই জন্য ওই ক্রিয়েচারটা ওই গাছের খোলটা ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই গাছের খোলটাকে ভাঙতে পারে না। এই জন্য ক্রিয়েচারটা সেই রাতে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জ্যান ওই গাছের খোল থেকে বাইরে বের হয়ে দেখে ওই ক্রিয়েচারটি খুবই বাজেভাবে গাছের খোলটিকে নষ্ট করে দিয়েছে। এরপর সে ওই ক্রিয়েচারের হাত থেকে বাঁচার জন্য আবারও একটি নতুন প্ল্যান তৈরি করে। আসলে জ্যান সমুদ্র থেকে কিছু বড় মাছ শিকার করে, তারপর সেই মাছগুলোকে গাছের মধ্যে ঝুলিয়ে দেয়, কারণ যখন ওই ক্রিয়েচারটি আবারও আসবে তখন সে ওই মাছগুলো খেয়ে ফিরে যাবে, আর এতে করে জ্যানের জীবন বেঁচে যাবে। পরের দিন সকালে জ্যান দেখে তার ওই প্ল্যানটি কাজ করেছে। আসলে ওই ক্রিয়েচারটি গাছে ঝোলানো সমস্ত মাছ খেয়ে নিয়েছে, যার কারণে জ্যানের জীবন এই যাত্রার মতন বেঁচে গিয়েছে। তখন জ্যান সমুদ্রে কারো একটা বডি ভাসতে দেখে, যেটা দেখার পর জ্যান ওই বডিটার কাছে যায়। ওই বডিটা অনেকদিন জলে পড়ে থাকার কারণে নষ্ট হতে শুরু করেছে। এরপর জ্যানের মাথায় আবারও একটি বুদ্ধি আসে এবং সে ওই বডিটাকে আগের নেয় আবারও গাছে ঝুলিয়ে দেয়। এতে করে ক্রিয়েচারটি রাতে ওই বডিটা খেয়েই চলে যাবে। তো যাই হোক, যতদিন যাচ্ছে জ্যানের জন্য এই আইল্যান্ডে সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তাই আজ রাতের জন্য সে একটি গর্ত খোলে ও সেটার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে এবং ওই ক্রিয়েচারটির আসার অপেক্ষা করতে থাকে। এরপর যখন রাত হয় তখন সেই ক্রিয়েচারটি সেখানে চলে আসে। জ্যান প্রথমবারের মতন ওই ক্রিয়েচারটিকে ভালোভাবে দেখতে পায়। জ্যান ওই ক্রিয়েচারটিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ ওই ক্রিয়েচারটি ভীষণ ভয়ঙ্কর ছিল। ক্রিয়েচারটি সেখানে এসে গাছে ঝুলানো বডিটাকে তৃপ্তির সাথে খেয়ে নেয়। তখনই জ্যান তার আশেপাশে কিছু শব্দ অনুভব করে। তখন সে লক্ষ্য করে ওই ক্রিয়েচারটি তার কাছাকাছি চলে এসেছে। জ্যান ওই ক্রিয়েচারের দুটো পা দেখে ভীষণ ঘাবড়ে যায় এবং সে কোনোভাবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। পরের দিন সকালে জ্যান ঘুম থেকে উঠে নিজের জন্য একটা সুরক্ষিত জায়গার ব্যবস্থা করতে শুরু করে, কেননা জ্যান ওই ক্রিয়েচারের উচ্চতর আইডিয়া পেয়ে গিয়েছিল। এই জন্য সে একটা গাছের উপরে একটা দোলনা তৈরি করে, কারণ ওই ক্রিয়েচারটি যাতে জ্যানের কাছে পৌঁছাতে না পারে এই জন্য। এরপর জ্যান ওই দোলনার উপরে উঠে গিয়ে বসে পড়ে। তো যাই হোক, এরপর যখন রাত হয় ওই ক্রিয়েচারটি আবারও সেখানে চলে আসে এবং জ্যান গাছের উপরে আছে সেটা ক্রিয়েচারটি বুঝতে পেরে যায়। এই জন্য সে ওই গাছগুলোকে ধরে জোরে জোরে নাড়াতে থাকে, যার কারণে দোলনা ছিঁড়ে যায় এবং জ্যান অত উপর থেকে নিচে পড়ে যায়। এরপর জ্যান কোনোভাবে সেখান থেকে উঠে নিজের প্রাণ বাঁচানোর জন্য জোরে জোরে দৌড়াতে লাগে। তখন সে লক্ষ্য করে ওই ক্রিয়েচারটি ডাঙার তুলনায় জলে বেশি জোরে দৌড়াচ্ছে। আর ঠিক তখনই ক্রিয়েচারটি জ্যানের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, কিন্তু জ্যান প্রচন্ড সাহস নিয়ে একটি ছুঁচালো লাঠি ক্রিয়েচারটার পেটে ঢুকিয়ে দেয়। তখনই ওই ক্রিয়েচারটি জ্যানকে ধরে জলের মধ্যে ফেলে দেয়। জ্যান কোনোভাবে নিজেকে সামলানোর চেষ্টা করে। তখন জ্যান লক্ষ্য করে ওই ক্রিয়েচারটি সেখান থেকে চলে গিয়েছে। এরপর জ্যান জল থেকে উঠে আসে এবং আবারও গাছের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এর পরের দিন সকালে জ্যান যখন চোখ খোলে তখন সে দেখতে পায় তার পা খুবই বাজেভাবে জখম হয়ে গিয়েছে। এরপর সে জলে নেমে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করে। ঠিক তখনই তার নজর দূরে একটি ভেলার উপরে পড়ে। সে সাঁতার কেটে ওই ভেলার কাছে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় তার দুজন বন্ধু কোনোভাবে নিজেদের প্রাণ বাঁচিয়ে এই আইল্যান্ডে চলে এসেছে। এদের দুজনের নাম হচ্ছে লোকাস আর মিয়া। এদের দুজনকে দেখে জ্যান প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর তারা তিনজনে আইল্যান্ডে ফিরে আসে। এখানে জ্যান তাদের খাওয়ার জন্য কিছু মাছ ও 20 বছর পুরনো কোকা কোলা দেয় এবং জ্যান এখানে তাদের দুজনকে এখানে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে শুরু করে এবং সেই ক্রিয়েচারটার ব্যাপারেও তাদেরকে বলতে থাকে। জ্যান তাদেরকে আরো বলে এখান থেকে যত দ্রুত সম্ভব আমাদেরকে চলে যেতে হবে। আমি এখানে বিগত 7 দিন ধরে আটকে রয়েছি। কিন্তু লুকাস আর মিয়া জ্যানের কথায় বিশ্বাস করে না। তারা মনে করতে থাকে জ্যান তাদেরকে মিথ্যে কথা বলছে। তারা দুজনে জ্যানকে বলে আমরা বিগত 5 দিন ধরে সমুদ্রের এদিক ওদিক ঘুরছি এবং অনেক কষ্টে আমরা এই আইল্যান্ডটিতে পৌঁছাতে পেরেছি, তাই আমরা এখন এখান থেকে যাব না। এরপর জ্যান তাদেরকে ওই ছবিগুলো দেখায় যেখানে ওই ক্রিয়েচারটিকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল, কিন্তু তবুও তারা দুজনে এখান থেকে যেতে চাচ্ছিল না। জ্যান তাদের দুজনকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা দুজনে জ্যানের কোনো কথাই শুনছিল না। এই জন্য জ্যান তাদের ভেলা নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে। জ্যান তাদের ভেলা নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা দুজনে জ্যানকে ধরে নেয় এবং মিয়া জ্যানের উপর
উপরে আক্রমণ করে দেয়, যার কারণে জ্যান অজ্ঞান হয়ে যায়। এরপর যখন জ্যান চোখ খোলে তখন সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায় এবং তখন অনেক রাতও হয়ে গিয়েছিল। এই জন্য জ্যান লুকাসকে অনেক বোঝানোর চেষ্টা করে আর তার হাত পায়ের দড়িটা খুলে দেওয়ার কথা বলে, কিন্তু তারা দুজনে জ্যানের কোনো কথাই শোনে না। এরপর মিয়া আইল্যান্ডের চারিপাশটা ঘুরে দেখার জন্য যায় আর লুকাস জ্যানের কাছেই দাঁড়িয়ে থাকে। এইদিকে যখন মিয়া বিচের মধ্যে ঘোরাঘুরি করছিল ঠিক তখনই ওই ক্রিয়েচারটা জলের মধ্যে থেকে বেরিয়ে আসে আর মিয়ার উপরে আক্রমণ করে দেয়। মিয়ার শব্দ শুনে লুকাস দ্রুত সেখানে যায়, কিন্তু ওই ক্রিয়েচারটি মিয়াকে টানতে টানতে জলের মধ্যে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। এটা দেখে লুকাস প্রচন্ড ভয় পেয়ে যায় এবং একটি গাছের উপরে উঠে পড়ে। তো যাই হোক, এর পরের দিন সকালে লুকাস কোনো মতেই গাছ থেকে নামছিল না। এইবার সে জ্যানের কথায় বিশ্বাস করতে শুরু করেছে। জ্যান তাকে বলে, দেখো ওই ক্রিয়েচারটা শুধুমাত্র রাতের বেলায় আসে, সে দিনের বেলা বাইরে বের হয় না। এই কথা শুনে লুকাস গাছ থেকে নেমে আসে। এরপর জ্যান লুকাসকে বলে, যত দ্রুত সম্ভব আমাদেরকে এই আইল্যান্ড থেকে বের হতে হবে। এইবার লুকাস জ্যানের কথায় রাজি হয়ে যায় এবং তারা দুজনেই কিছু মাছ আর কিছু নারকেল নিজেদের খাওয়ার জন্য সংগ্রহ করে নেয়। এরপর তারা তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিয়ে সেখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি করে নেয়। এখানে লুকাস এখনো ঘাবড়ে ছিল। এই জন্য জ্যান বলে, দেখো ওই ক্রিয়েচারটা শুধুমাত্র রাতের বেলায় বের হয়, আর যতক্ষণে রাত হবে ততক্ষণে আমরা এই আইল্যান্ড থেকে অনেক দূরে চলে যাব। এরপর জ্যান ওই ভেলার উপরে গিয়ে বসে পড়ে। তখন সে সেখানে কিছু রক্ত দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে বিগত 5 দিন এরা বেঁচে থাকার জন্য নিশ্চয়ই তাদের অন্য কোনো বন্ধুকে মেরে খাদ্য হিসেবে খেয়েছে। তো যাই হোক, এরপর যখন তারা তাদের ভেলা নিয়ে সেখান থেকে যেতে শুরু করে তখন লুকাস জলের মধ্যে সেই ক্রিয়েচারটিকে দেখতে পায়, যেটা দেখার পর তারা দুজনে প্রচন্ড ঘাবড়ে যায় এবং ওই ভেলাটার চারিদিকে ভালোভাবে ঘেরে নেয়। কিন্তু তখনই ওই ক্রিয়েচারটি তাদের ভেলার মধ্যে ছিদ্র করে তাদের উপরে আক্রমণ করে দেয়। কিন্তু তখনই লুকাস তার ফ্লেয়ার গান দিয়ে ওই ক্রিয়েচারের উপরে পাল্টা আক্রমণ করে দেয়, কিন্তু ওই ক্রিয়েচার জ্যানকে ধরে নিয়ে নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু জ্যানের কাছে থাকা একটি ছুরি দিয়ে সে ওই ক্রিয়েচারের উপরে অনেকবার আঘাত করে। কিন্তু তখন দেখা যায় লুকাস জ্যানকে বাঁচানোর জন্য জলের মধ্যে চলে আসে। এটা দেখে ওই ক্রিয়েচার জ্যানকে ছেড়ে দিয়ে লুকাসকে ধরে নিয়ে সমুদ্রের গভীরে থাকা ওই ছিদ্রের মধ্যে ঢুকে যায়। এটা দেখার পর জ্যান আর কোনো উপায় না পেয়ে সাঁতরে আবারও আইল্যান্ডে ফিরে আসে এবং লুকাসের এইরকম মৃত্যুতে সে প্রচন্ড ভেঙে পড়ে। এরপর জ্যান ওই ক্রিয়েচারকে একেবারে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে অনেকগুলো লাঠিকে ছুঁচালো করে ভালা বানিয়ে নেয়, কিন্তু ওই ভালাগুলো অতটাও ছুঁচালো ছিল না। এই জন্য জ্যান সেখানে মাটি খুঁড়ে মৃতদেহের হাড় বার করে নেয় এবং সেগুলো দিয়ে ভালা তৈরি করে। এরপর সে ওই ক্রিয়েচারকে আগুনে পোড়াবার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে চারিদিক থেকে শুকনো পাতা ও কাঠ সংগ্রহ করে নেয়, আর এইভাবেই সে অনেক কষ্টে ওই ক্রিয়েচারের জন্য মৃত্যুর ফাঁদ পেতে দেয়। এরপর দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই রাত নেমে আসে এবং সেই ক্রিয়েচার সেখানে চলে আসে যেখানে জ্যান ওই ক্রিয়েচারের জন্য ফাঁদ পেতে রেখেছিল। আর তখনই জ্যান ওই সমস্ত শুকনো কাঠপাতায় আগুন লাগিয়ে দেয়, যার কারণে ওই ক্রিয়েচারটি আগুনের মধ্যে আটকে যায়। তখনই জ্যান তার তৈরি করা ভালা দিয়ে ওই ক্রিয়েচারের উপরে আক্রমণ করে, আর এতে করে ওই ক্রিয়েচারটি প্রচন্ড আহত হয়ে যায়। কিন্তু তখনই ওই ক্রিয়েচারটি জ্যানকে ধরে ফেলে, কিন্তু জ্যান ওই ক্রিয়েচারের উপরে আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু ওই ক্রিয়েচারটি দ্রুত তার সামনে চলে আসে, তবে ক্রিয়েচারটি প্রচন্ড আহত হয়ে গিয়েছিল। এই জন্য সে সেখানেই উল্টে পড়ে যায়। এটা দেখার পর জ্যান ওই ক্রিয়েচারের উপরে বারবার আঘাত করতে থাকে। এর কিছুক্ষণ পর জ্যান ওই ক্রিয়েচারটির গলা কেটে দেয়, যার কারণে ওই ক্রিয়েচারটি সেখানেই মারা যায়। এরপর আমাদেরকে দেখানো হয় জ্যানের আগুন লাগানোর কারণে সম্পূর্ণ আইল্যান্ড জ্বলতে শুরু করেছে। এর মানে হলো এইবার এত বিশাল আগুন দেখে কেউ না কেউ জ্যানকে বাঁচানোর জন্য অবশ্যই আসবে। আর এখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এইরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।